বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড এ দল। সিলেটের উইকেটে টসে হেরে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ করে দেখিয়েছে বাংলাদেশ এ দলের বোলাররা। নিউজিল্যান্ডকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেট ও ১৩৬ বল হাতে রেখে প্রথম ম্যাচ জিতেছে লাল সবুজ। এ জয়ে কৃতিত্ব বোলারদের পাশাপাশি পুরো দলকে দিয়েছেন নুরুল হাসান সোহান। বোলিং ইউনিট অবশ্যই আমাদের জন্য কাজটা অনেক ইজি করে দিয়েছে, বাট ওভারঅল যদি বলেন বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং আমরা যেহেতু ৭ উইকেটে জিতেছি, তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পেরেছি। যেভাবে চাচ্ছি, টিম যেভাবে চাচ্ছে ও ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছে। যে সিচুয়েশন ছিল ওই সময় ওর একটা দুইটা উইকেট নেওয়া টিমকে মানে এগেইনস্ট টিমকে আরো ব্যাকফুটে দিয়ে দিয়েছে। সিরিজ শুরুর আগে দুদিন অনুশীলন করেও সিলেটের উইকেটের ধরন বুঝতেই পারেনি নিউজিল্যান্ড এ দল। শুরুতে বোলিংয়ে এসে পুরো সুবিধাই নিয়েছে বাংলাদেশ। খালেদ শরীফুলদের বোলিং তোপে কিউইদের টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানই রানের খাতাই খুলতে পারেননি। হারের কারণ হিসেবে উইকেটের ধরন বুঝতে না পারাকেই দায়ী করছে নিউজিল্যান্ড। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। উইকেট ভালো ছিল, ভেবেছিলাম প্রথমে ব্যাট করলে ভালো রান করা যাবে। দলের অনেকেই এখানে নতুন, তাই তাদের অভ্যস্ত হতে সময় লাগবে। উইকেট কিছুটা বাউন্সি এবং ভালো স্কিড করেছে। প্রথম ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি, তবে পরের ম্যাচে ইনিংস লম্বা করতে হবে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের। তবে পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ড যে ঘুরে দাঁড়াতে চাইবে সেটাও জানা টাইগারদের। তাই পরের ম্যাচে স্কোয়াডে পরীক্ষা নিরীক্ষা না করে সিরিজ জয়ে সতর্ক থাকতে চায় বাংলাদেশ। সিলেটের উইকেটে অবভিয়াসলি পেস বোলাররা বা ফার্স্ট 5-6 ওভারে একটুখানি উইকেটে মুভমেন্ট থাকবে এবং ময়েশ্চার থাকবে। ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন, ওদের টিমে কিন্তু 2টা বা 3টা অলরাউন্ডার আছে। সো টিম হিসেবে ওরা ভালো এবং আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে ওরা আরও স্ট্রংভাবে আসবে। তো অবভিয়াসলি যেটা বললাম যে আমরা যাতে আমাদের জায়গা থেকে আরও ভালো করতে পারি এবং যে মিস্টেকগুলো ছিল এবং যেভাবে আসলে শুরু করেছি ভালো, এরকম একটা শুরু পেলে মোমেন্টামটা অবভিয়াসলি ওই টিমের দিকে থাকে। তো অবভিয়াসলি আমরা চাবো যাতে ওই মোমেন্টামটা ধরে রাখতে পারি। সিরিজ জয়ের মিশনে বুধবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।